হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা পাকা আমের চাটনি, যেটা আমরা নিজেরাও খেয়ে থাকি বা অতিথি আপ্যায়নও রান্না করে থাকি। তো চলো শেয়ার করি তোমাদের সাথে কীভাবে করলাম। আমি একটা ভাজা মশলা তৈরি করব, সেটার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ মৌরি ভেজে নিচ্ছি। আঁচটা কমিয়ে ভাজবো, একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালোই আছি। এবার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটু কম 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। এই ভাজা মশলাটা খুব ভালো হয় খেতে চাটনির সাথে দিলে। তো বন্ধুদের বলছি, আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটিও অন করে রেখে দিও, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে সবার আগে। তো হয়ে গেল ভাজা মশলা। এবার আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দেব। এবার সাদা তেল দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা সর্ষে ফোড়ন। তবে খুব সাবধানে সর্ষেটা দিতে হবে, খুব ছিটকে যায়, আমরা জানি সবাই সেটা। ঢাকনা দিয়ে দিলেও হয়। এবার দিয়ে দেব আমগুলো। আমকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আমগুলো। আমরা বাঙালিরা খুব পেটুক, শেষ পাতে চাটনি আমাদের খুব ভালো লাগে। রোজ না খাই, নেমন্তন্ন কাউকে খাওয়াবো বা নেমন্তন্ন বাড়িতে গেলে শেষ পাতে চাটনিটা খুব ভালো লাগে খেতে, অপেক্ষায় থাকি আমরা সবাই। এবার নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াবো। জলটা একটু পরে দেব, সামান্য জল, খুব বেশি দেব না। এবার খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমগুলো আধা ভাঙা হয়ে গেছে। ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা মশলা। এবার পুরোটা মশলা মিশিয়ে নিলাম, আর দিয়ে দেব হাফ চামচ থেকেও একদম কম একটু গোলমরিচের গুঁড়ো। আমি তো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, ইচ্ছে করলে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে। হয়ে গেল কাঁচা পাকা আমের চাটনি। তো আমার চাটনির রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেখে নিও, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। বন্ধুদের সাথেও শেয়ার করে নিও। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা রিকোয়েস্ট রইল, তোমরা পুরোটা ভিডিও দেখবে, স্কিপ করবে না।